আপনি যদি ফুটবল ভক্ত হন তাহলে এই আইকনিক ছবিটা নিশ্চয়ই দেখেছেন। ফুটবল ইতিহাসে এই মুহূর্তটাকে বলা হয় দ্য ম্যান হু ডাইড স্ট্যান্ডিং। কিন্তু বেশিরভাগ মানুষই এর পেছনের গল্পটা জানেন না। গল্পের শুরু 1970 সালে। সেবার বিশ্বকাপ ফাইনালে পেলের ব্রাজিলের কাছে হেরে যায় ইতালি। ইতালির 3 বছরের এক শিশু রবার্তো বাজিও তার বাবাকে কাঁদতে দেখেছিল, আর বাবার চোখের পানি মুছতে মুছতে সে একটি নিষ্পাপ প্রতিশ্রুতি দিয়েছিল, কেঁদো না বাবা, একদিন আমি ব্রাজিলকে হারাবো এবং তোমার জন্য বিশ্বকাপ জিতবো। ঠিক 24 বছর পর 1994 এর বিশ্বকাপ। বাজিও তখন ব্যালন ডিওর জয়ী। নিজের অসাধারণ পারফরমেন্সে একাই প্রায় ইতালিকে ফাইনালে নিয়ে এসেছেন। আর ফাইনালেও প্রতিপক্ষ সেই ব্রাজিল। এবং গ্যালারিতে বসে আছে বাজিওর বাবা। মনে হচ্ছিল ভাগ্য যেন সেই ছোট্ট ছেলেটির প্রতিশ্রুতি পূরণের জন্যই নিখুঁত চিত্রনাট্য লিখেছে। ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে এবং ইতালি পিছিয়ে ছিল। শেষ পেনাল্টিটি নিতে এগিয়ে আসেন বাজিও। গোল করতে পারলেই আশা বেঁচে থাকবে, আর মিস করলেই শেষ হয়ে যাবে বিশ্বকাপের স্বপ্ন। বাজিও, যাকে বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি টেকার বলা হতো, রান আপ নিলেন এবং বলটাকে শট করলেন ক্রসবারের অনেক ওপরে। সেই সাথে ব্রাজিল জিতে গেল। ব্রাজিলের প্লেয়াররা মাঠে নেমে উদযাপন শুরু করলো। কিন্তু বাজিও, তিনি তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লেন না। মাথা নিচু, 2 হাত কোমরে, স্থির হয়ে তাকিয়ে রইলেন মাটির দিকে। তিনি বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু ভেতর থেকে যেন মারা গিয়েছিলেন। একজন ছেলে যে তার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি কখনোই পূরণ করতে পারেননি। কিন্তু আগামীকালের এপিসোডে আমরা জানবো এমনই এক কিংবদন্তির গল্প, যিনি নিজের পরিবারের জন্য স্বেচ্ছায় নিজের ক্যারিয়ারই ভেঙে দিয়েছিলেন।